নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে আরাম ফরমাইতেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার শরীরে দাগ দেখে বললেন, মাহের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার শরীরে এটা কিসের দাগ? এই দাগগুলো কি বসন্তের দাগ? বাচ্চা মানুষের মতো প্রশ্ন করলেন। জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমার মায়ের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা কোনো বসন্তের দাগ, এটা উম্মতের থেকে পাওয়া উপহার। তায়েফের ময়দানে আমি গিয়েছিলাম তাদের জন্য দিনের আলো নিয়ে, আর তারা আমাকে এগুলো উপহার দিয়েছে। কি হয়েছিল সেই তায়েফের ময়দানে? আসুন ছোট্ট পরিসরে শুনে নিই। এই ঘটনাগুলো শুনলে ঈমান মজবুত হতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে গেলেন দাওয়াতি কাজ পৌঁছাতে। অনেক বোঝানোর পরেও তারা বুঝলো না। শেষ পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাথর নিক্ষেপ করতে লাগলো। এই পাথর নিক্ষেপ করা কিরকম ছিল? আমরা সবাই তো পাথর নিক্ষেপ দেখি নাই, কিন্তু শিলাবৃষ্টি অবশ্যই দেখেছি। বৃষ্টির দিনে যে শিলাবৃষ্টি হয় সেভাবে উনার উপরে পাথর নিক্ষেপ করা হয়েছিল। এত পরিসরে রক্ত ঝরছিল, উনার হুশ ফিরতেছে, একবার একবার বেহুশ হইতেছেন, একবার বেহুশ হন আবার হুশ ফিরে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পৌঁছে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে দ্রুত যাও, আমার নবীর যদি রক্ত, পবিত্র রক্ত মোবারক যদি এই দুনিয়ার জমিনে পড়ে, এই দুনিয়ার জমিন তা সহ্য করতে পারবে না, কখনো কোনো ফসল ফলাদি হবে না, আমার বন্দারা না খেয়ে মরবে। জিবরাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ চলে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে নিলেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হন, তো একবার হুশ ফিরে, একবার বেহুশ হন তো একবার হুশ ফিরে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি একবার হুকুম দেন, আল্লাহ তাআলা বলেছেন তায়েফবাসীকে উনি ধ্বংস করে দেবেন। আমি পুরা তায়েফবাসীকে ধ্বংস করে দেব, আল্লাহর হুকুম। আমার নবী কি বলেছিলেন জানেন? জিবরাইল, তুমি কারে মারবা? আমার অবুঝ উম্মতদেরকে, যারা বুঝে না কিছু, তাদেরকে মারবা? এই অবুঝ উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আমি কওমে লূতের মতো আযাব চাই না। তুমি যদি আজ আমার উম্মতদেরকে মেরে দাও, ধ্বংস করে দাও, কাল আমার পিছনে খাদেরকে নিয়ে জান্নাতে যাব। আমি সামনে সামনে যেতে চাই, আমার পিছনে যেন আমার উম্মতের সারি সারি দল থাকে, এদের মধ্যে থেকে যেন এক একটা ইসলামের সৈনিক বের হয়। আজ তুমি ধ্বংস করে দিলে আমার উম্মত আর থাকবে না। তাহলে আজ কেন আমরা নবীকে ভুলে গেলাম? কেন ভুলে গেলাম নবীকে? কেন পীরের পূজা করি? কোন পীর বলে গেছেন ইয়া মুরিদ ইয়া মুরিদ? কেউ বলেছে? সবাই যার যার মুরিদ বানিয়েছে, সবাই যার যার স্বার্থ হাসিল করে চলে গেছে। হক্কানি পীর যারা ছিল তারা পীর ছিল, তারা কখনো বলে নাই আমার পূজা করো। কেন রে এই উম্মতের দলেরা, আমার মায়ের নবীর উম্মতেরা, কেন কেন আজ নবীকে ভুলে গিয়ে এই পীরের পূজা করো? কেন দুয়ার মধ্যে পীরকে শামিল করো? কেন বলো পীরের ওসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিন? যে নবী ইয়া উম্মতি বলে গেছেন, সেই নবীকে কেন একটা বার মুখের সামনে আনো না? কেন এই নবীর নাম মুখে নেও না? কেন একবার বলো না তোমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ওসিলায় আমাদেরকে ক্ষমা করে দিন? এই রহমতুল আলামিন আমাদের জন্য কি না করে গেছে? কেন উনারকে ভালো না বেসে এই পীরকে নিয়ে আমরা ব্যস্ত এই সমাজে? আজ আমার একটা প্রবলেম হলে আমরা মসজিদে না গিয়ে মুকামে যাই, কি এই মরা বেটার পাশে গিয়ে আমরা মুরগি দেই, এই মরা বেটাকে আমরা টাকা দিয়ে আসি। এই মরা বেটা আমাদের জন্য কি করতে পারে? আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, কোন মানুষ মারা যাওয়ার পরে কারো ক্ষতিও করতে পারবে না, কারো উপকারও করতে পারবে না। তাহলে কেন আমরা পথভ্রষ্ট হলাম? কেন আজ আমরা এত পথভ্রষ্ট হলাম? কেন? যেই নবী এত কান্না করলেন, সেই নবীকে না দেখে আমরা কারে নিয়ে ব্যস্ত হইলাম রে? মন কারে নিয়ে ব্যস্ত হইলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কষ্টের প্রতিদান এরকম না দিলেও পারতা তোমরা। প্রতিদান দিতে না পারলে কাল হাসরের দিনে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওরা আমার উম্মত ছিল না,
পাগল মন, জান্নাতের সুগ্রানটাও তোমার নাকে আসবে না, এটা জেনে নিও। মাথা মোকামের মধ্যে না মেরে সেজদায় অবনত হই আল্লাহর কাছে। একটা জায়নামাজ সবসময় সাথে রাখি, যখন মনশান্ত হয়ে যায় গাড়িতে থাকি আর যেখানে থাকি জায়নামাজ বিছিয়ে নামাজ 2 রাকাত নফল পড়ে নেই। আল্লাহকে বলি, আল্লাহ আমার জীবনে ততটা নেকি নাই যে নেকির উসিলায় তুমি আমাকে ক্ষমা করবা, অন্তত পক্ষে তোমার মায়ার নবী, শ্রেষ্ঠ নবী রহমতুল্লিল আলমিনের নামের উসিলায় আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মানে সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে প্রিয় নবী, সবচেয়ে নিকটের নবী, সবচেয়ে প্রাণের নবী ছিলেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।